মুম্বাইতে শরদ পাওয়ারের বাড়িতে তৃণমূলের প্রতিনিধি দলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাগরিকা ঘোষ, সাকেত গোখেলরা। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, কি জানতে পারছো, কি কর্মসূচি তৃণমূলের প্রতিনিধি দলের? দেখো, আজকেই মুম্বাইয়ে শরদ পাওয়ারের বাড়িতে গিয়ে দেখা করেন তৃণমূলের 3 প্রতিনিধি দল। সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ ছিলেন এবং আরো 2জন রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল এবং সাগরিকা ঘোষ ছিলেন এবং অন্য 2 দলেরও প্রতিনিধি ছিলেন। তাৎপর্যপূর্ণভাবে আজকে সেবির চেয়ারম্যানের কাছে তৃণমূলের প্রতিনিধি দলের দেখা করার কথা। কারণ তুমি জানো যে স্টক এক্সচেঞ্জের যে ম্যানিপুলেশনের অভিযোগ তৃণমূলের তরফ থেকে বারবার করা হয়েছিল এবং ডেরেক ওব্রায়েন চিঠি দিয়েছিলেন সেবিকে, এবং সেই উপলক্ষেই আজকে একটা ডেপুটেশন এবং বৈঠক তৃণমূলের তরফ থেকে করা হচ্ছে। স্টক এক্সচেঞ্জ ম্যানিপুলেশন যে অভিযোগ উঠেছে এই বিষয়টা নিয়ে তাকে আজকে তার প্রতিনিধি দল যাওয়ার কথা। তার আগে আজকে শরদ পাওয়ারের বাড়িতে বৈঠক, এবং এই বৈঠক তাৎপর্যপূর্ণ এই কারণে যে আজকে সেবির কাছে যে তৃণমূলের প্রতিনিধি দল যাচ্ছে, অন্যান্য দলের প্রতিনিধিরা থাকলেও সেখানে কংগ্রেসের কোনো প্রতিনিধি নেই। এবং শরদ পাওয়ারের সঙ্গেও আজকের বৈঠক এই কারণেই তাৎপর্যপূর্ণ যে মহারাষ্ট্রে তুমি লোকসভার রেজাল্ট দেখলে দেখা যাবে যে বিজেপিকে বেশ ধাক্কা দিয়েছে বিরোধী দলের জোট, এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই অখিলেশ যাদব বা আপের সঞ্জয় সিং বা রাঘব চাড্ডার সঙ্গে বৈঠক করেছিলেন, মাতোশ্রীতে গিয়ে সেখানে বৈঠক করেছিলেন শিবসেনার সঙ্গে, উদ্ধব ঠাকরের সঙ্গে, এবং তারপর আজকে শরদ পাওয়ারের সঙ্গে তৃণমূলের বৈঠক। সুতরাং অকংগ্রেসি দলগুলোর সঙ্গে কি আবার নতুন করে সমীকরণ তৈরি হচ্ছে? এই জল্পনা আজকে সেবির বৈঠকের আগে এই বৈঠককে ঘিরে নতুন করে সামনে এসছে। ধন্যবাদ কৃষ্ণেন্দু। দুর্ঘটনার 25.5 ঘন্টার পর ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু হলো। আমরা দেখতে পাচ্ছি ডিব্রুগড় লালগড় এক্সপ্রেস, সেই গাড়ি কিন্তু এখানে পাস করানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি গতকাল সারা রাত ধরে এই দুর্ঘটনার পর প্রথমে রেস্কিউ অপারেশন এবং সারা রাত ধরে লাইন ক্লিয়ার করার কাজ শুরু করেন রেলের আধিকারিকরা, এবং আজকে সকালবেলাও সেই লাইন ক্লিয়ার করা হয়। ইলেকট্রিকের তার ঠিক করার কাজ এখনো শেষ হয়নি, কিন্তু সেই লাইনে ডিজেলের মাধ্যমে ট্রেন চলাচল শুরু করে দেওয়া হয়েছে। এবং ট্রেনের যাত্রীরা আমরা দেখতে পাচ্ছি তারা প্রত্যেকেই গতকাল থেকেই খবর দেখেছেন, এবং অনেকেই যারা এই ট্রেনে রয়েছেন তারা কিন্তু গেটের সামনে এসে ছবি তুলে নেওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ তারা কিন্তু এই জায়গায় যেভাবে দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে রেলের বিভিন্ন কোচ, সেই ছবি কিন্তু ক্যামেরাবন্দি করছেন, মোবাইল ফোনে তুলে নেওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ রেলের আধিকারিকরা গতকালই যেটা দাবি করেছিলেন যে আপ লাইনে গতকাল সন্ধ্যের পর ট্রেন চলাচল শুরু করে দেওয়া হয়েছে, ডাউন লাইনেই কিন্তু 25 ঘন্টা 30 মিনিট অর্থাৎ 25.5 ঘন্টার পর ডাউন লাইনে প্রথম ট্রেন চালানো হলো। কিন্তু ইলেকট্রিকের তার এখনো ছিঁড়ে গেছিল সেটা ঠিক করা হয়নি, ডিজেল লাইনে সেটা কিন্তু চালানো হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর প্রায় 25.5 ঘন্টার পর ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু করলো রেলের আধিকারিকরা। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, এনজেপি।